বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি আপনাদেরকে কোনো গল্প শোনাতে আসিনি। আজ শোনাতে এসেছি আপনার ভবিষ্যৎ। একদিন আপনি এই পৃথিবীতে থাকবেন, কিন্তু এই পৃথিবী আপনাকে আর রাখবে না। শ্বাস ভারী হবে, চোখ খোলা থাকবে, কিন্তু কথা বলার শক্তি থাকবে না। ঠিক তখনই মৃত্যুর প্রায় 40 মিনিট আগে আপনার আত্মা এমন কিছু দেখতে শুরু করবে যা আজ আমরা কেউ দেখতে পাই না। পৃথিবীর পর্দা সরিয়ে দেওয়া হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই প্রসঙ্গে বলেছেন, ফাকাশাফনা আনকা গিতাআকা ফাবাসারুকা আল-ইয়াওমা হাদীদ। আজ আমি তোমার চোখের পর্দা সরিয়ে দিলাম। সূরা কাফ আয়াত নম্বর 22। প্রিয় ভাই ও বোনেরা, তখন আপনার চোখ খোলা থাকবে, কিন্তু আপনি দুনিয়া দেখবেন না। আপনার স্ত্রী কাঁদছে, সন্তান আপনার হাত ধরে আছে, কিন্তু আপনি তাদের দেখতে পাচ্ছেন না। কারণ দুনিয়ার পর্দা নামছে আর আখিরাতের পর্দা উঠছে। এমন সময়ে ফারিস্তাদের আগমন ঘটে। নেক বান্দাদের জন্য প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিন বান্দার কাছে সাদা চেহারা বিশিষ্ট ফারিস্তারা আসে। তাদের হাতে জান্নাতের কাফন ও সুগন্ধি থাকে। মুসনাদে আহমদের হাদিস। তাদের আগমনে ঘরে ভরে যায় আলো, ভয় থাকে না, বরং শান্তি নেমে আসে। এবং ফারিস্তারা বলতে থাকে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ, হে প্রশান্ত আত্মা। সূরা ফজর আয়াত নম্বর 27। কিন্তু গুনাহগারের জন্য হঠাৎ পরিবেশ বদলে যায়। ঘর অন্ধকার হয়ে যায়। কালো মুখের কঠোর ফারিস্তারা এসে বলে, হে নিকৃষ্ট আত্মা, আল্লাহর গজবের দিকে বের হয়ে আসো। তখন আত্মা শরীর ছেড়ে যেতে চায় না, ভেতরে লুকাতে চায়। আত্মার কোষ্ঠে বের হওয়া প্রসঙ্গে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নেক আত্মা পানির ফোঁটার মতো বের হয়, আর গুনাহগারের আত্মা শরীরের রগ ছিঁড়ে বের হয়। আবু দাউদ শরীফের হাদিস। প্রিয় ভাই ও বোনেরা, মৃত্যুর কষ্ট কোনো সিনেমা নয়, এটা বাস্তব। সেই সময়ে মানুষকে শেষ ঠিকানা দেখানো হয়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মৃত্যুর আগে প্রত্যেক মানুষকে তার জান্নাত অথবা জাহান্নামের ঠিকানা দেখানো হয়। মুসলিম শরীফের হাদিস। কেউ দেখে জান্নাত আর হাসতে থাকে, আর কেউ দেখে জাহান্নাম আর সময় চাইতে থাকে, কিন্তু তখন সময় শেষ। সবচেয়ে বড় আফসোস কি জানেন? সবচেয়ে কষ্টের মুহূর্ত হলো তখন মানুষ বুঝে যায় আর একটা সিজদাও হবে না, আর এক ফোঁটা তওবার সুযোগ নেই। নামাজ ছেড়ে দেওয়ার আফসোস, হারাম চোখে দেখার আফসোস, আল্লাহকে ভুলে থাকার আফসোস সে অনুভব করতে থাকে। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটা যদি আপনার চোখ ভিজিয়ে দেয়, তাহলে আজই আল্লাহর দিকে ফিরে আসুন। কারণ মৃত্যুর আগে কান্না না করে আজ কান্না করলে আল্লাহ তাআলা মাফ করে দেবেন। প্রিয় দর্শক, আমরা সকলেই বলি, হে আল্লাহ, আমাদের মৃত্যুকে সহজ করে দিন। মৃত্যুর সময় জান্নাতের সুসংবাদ দিন। কঠোর ফারিস্তা নয়, রহমতের ফারিস্তা পাঠান। আমিন।